আসসালামু আলাইকুম। আমার প্রিয় গ্রামবাসী এবং আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড এবং বন্ধুরা, ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার নিজ গ্রামের একটি প্রাইমারি স্কুল, যেখানে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমি সহ আমার ছেলে মেয়ে যারা সবাই এখান থেকে শিক্ষা অর্জন করে আসছে এবং করতেছে। আমাদের এই প্রাইমারি স্কুলটা অনেক ভালো এবং এই স্কুলটা অনেক প্রাচীন। 1800 খ্রিস্টাব্দ এই স্কুলটি স্থাপিত হয়। এটা ডিজিটালকরণ করা হয়েছে গত কিছুদিন আগে। এটা হলো প্রাইমারি স্কুলের ঘরটা, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আশ্রম কেন্দ্র। সব মিলিয়ে আমাদের এই গ্রামটা স্বয়ংসম্পূর্ণ একটি গ্রাম। আমাদের এই গ্রামে প্রাইমারি স্কুল, হাই স্কুল, আশ্রম কেন্দ্র, ডাকঘর, মহিলা এতিমখানা, ছেলেদের এতিমখানা, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, বাজার, সব কিছু মিলিয়ে আমাদের গ্রামটা হলো স্বয়ংসম্পূর্ণ একটি গ্রাম। আমাদের গ্রামের মানুষগুলো, আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের গ্রামের মানুষগুলো অনেক ভালো, অনেক মায়াবী এবং অতিথি আপ্যায়ন অনেক ভালো করেন। অনেক উদার মনের মানুষ আমাদের গ্রামের। তো আমাদের এই স্কুলটি অনেক বড় একটি জায়গায় স্থাপিত করা হয়েছে। আমি বিভিন্ন গ্রামের স্কুল দেখি, প্রাইমারি স্কুল দেখি, বিশেষ করে কোনো গ্রামের প্রাইমারি স্কুল এত সুন্দর একটি জায়গার মধ্যে নেই, আর এত বড় একটি জায়গা নিয়ে কিন্তু প্রাইমারি স্কুল নেই। বিশেষ করে আমাদের গ্রামের মতন দেখেন, প্রাইমারি স্কুলের সামনের জায়গাটা অনেক বড়। বাচ্চারা এখানে যাতে খেলাধুলা করতে পারে সেই জন্যই মাঠটা এখানে অনেক পূর্বে থেকেই ছিল, এবং চার সাইড কিন্তু ওয়াল দিয়ে দেওয়া হয়েছে যাতে বা ছোটো ছোটো বাচ্চারা কোনো অঘটনের শিকার না হয়। এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য কিছু সরঞ্জাম রাখা হয়েছে, যাতে বাচ্চারা পড়ার ফাঁকে ফাঁকে তারা খেলাধুলা করে তাদের মানসিক বিকাশ করতে পারে। তো এটা হলো প্রাইমারি স্কুলটা অনেক বড়, 3 তলা পর্যন্ত হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর আমাদের এই স্কুলের যারা শিক্ষক আছেন তারা খুব ভালো এবং খুব আন্তরিকতার সাথে আমাদের বাচ্চাদের তারা লেখাপড়া করান এবং বাচ্চাদের খুব খোঁজখবর রাখেন। এক কথায় আমাদের গ্রামের মানুষ যেমন সুন্দর, অতিথি আপ্যায়নপূর্ণ মানুষ, ঠিক আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকগুলো অনেক আন্তরিকতার সাথে বাচ্চাদের লেখাপড়া করান। আর আমি যারা কৃতপক্ষ আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, বাচ্চারা এখানে শিশু করে এই জায়গাটা আরেকটু ডিজিটাল করার জন্য, যাতে একটু মেরামত করে সুন্দর হয়। এখানে দরজাগুলো খেয়ে গেছে, রং টং কালার নষ্ট হয়ে গেছে, এটা একটু মেরামত করলে সুন্দর হয়। তো আমি দেখাচ্ছি, দেখেন অনেক বড় জায়গা এরিয়া, কিন্তু এটা হলো বসার জায়গা। এখানে বাচ্চারা খেলার জন্য বাহিরেও কিছু খেলার সরঞ্জাম রাখা হয়েছে, এবং আশ্রম কেন্দ্রের ভিতরেও কিন্তু বাচ্চারা খেলার জন্য সরঞ্জাম রাখা হয়েছে। আর আশ্রম কেন্দ্রটা এর জন্যই বানানো হয়েছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে যারা অসহায় মানুষ তারা যাতে এখানে আশ্রয় নিতে পারে, সেজন্য কিন্তু এই আশ্রম কেন্দ্রটা বানানো অনেক আগেই বানানো হয়েছে। আশ্রম প্রায় 2001-2 সালের দিকে। দেখেন এটা হলো আশ্রম কেন্দ্র। নিচতলায় বাচ্চারা খেলাধুলা করে, উপরতলায় আপাতত ক্লাস নেই। যখন কোনো আল্লাহ না করুক দুর্যোগ আসে তখন এখানে অসহায় মানুষরা আশ্রয় নিতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। যারা আমার গ্রামের মানুষ প্রবাসী আছেন তারা দেখবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আর আমাদের গ্রামের কৃতপক্ষ যারা আছেন তারা স্কুলটার দিকে আরেকটু নজর দিবেন, যাতে আরেকটু ডিজিটাল হয়, আরও সুন্দর হয়। আমাদের স্কুলের সুনামটা যেন দেশব্যাপী ছড়িয়ে যায়। তো